৭১-এর মুক্তিযুদ্ধকে ভুলে গেলে চলবে না, অবশ্যই ৭১ মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে। বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদুল রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে। ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার সকাল ৬টা ৩৩ মিনিটের দিকে প্রথম প্রহরে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের প্রতি সালাম জানানো হবে, সালাম জানাও। বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, কূটনৈতিক, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর ঢাকা সাভার উপজেলা প্রশাসন আয়োজিত এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মাঠে প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপিত হয়। সাভার উপজেলা নির্বাহী অফিসার এবং সাভার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল সাভার উপজেলা মাঠে বিজয় দিবস উপলক্ষে আনসার, পুলিশ এবং বিভিন্ন স্কুলের বাচ্চাদের কুচকাওয়াজ পরিদর্শন করেন। সাভার নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে বরণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। অনুষ্ঠান শেষে সাভার উপজেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদেরকে ক্রেস্ট উপহার দেন। আমরা কোনদিন মাথা নত করব না। মুক্তিযোদ্ধা মরে যেতে পারে, তার প্রজন্ম থাকবে, ছেলে মেয়ে জাতি নাট্য থাকবে। আমরা ৭১ সালে ৭.৫ কোটি মানুষ আমরা যখন আমাদের সমর্থন করেছে, এই ১৮ কোটি মানুষও ইনশাআল্লাহ আগামীতে আমাদেরকে সমর্থন করবে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের অনেক সময় নষ্ট হলো, অনুষ্ঠান শুরু করতে দেরি হয়েছে এই কারণে। তো আমি নতুন করে কিছু বলবো না। আপনারা এখানে যারা আছেন সবাই আমার মুরব্বী, সবাই আমার চেয়ে বেশি জানেন, বেশি বুঝেন। তো আমি আর বেশি কিছু বাড়াবো না, আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় দিচ্ছি। ধন্যবাদ।